আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওতে নতুন বন্ধু দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আমি এখন টমেটো নিয়েছি এবং করলা নিয়েছি। এখন হচ্ছে বাসিবেলা খাওয়ার জন্য সানাসানি করবো। এই যে টমেটোগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এবং করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। একদম এই যে দেখছেন একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো, ভাজিয়ে তখন সানবো। তো এই যে দেখছেন এখন আমি তেলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। একটা টমেটো 4টে টুকরো করেছি, কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে দেখছেন আমার অলরেডি টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, প্রায় হবার মুখো। এখন আমি টমেটোগুলোকে তুলে রাখবো, রেখে ওই তেলের মধ্যে করলাগুলোকে দিয়ে দেবো। আগে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি, কারণ করলাটা আগে ভাজলে তো তেলটা তো তিতো হয়ে যেত, তো টমেটোটাও তিতো হয়ে যেত। সেখানে আগে টমেটোটা ভেজে নিলাম। এই যে দেখছেন এখন আমার ভাজা হয়ে গিয়েছে। টমেটোটা তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে এই যে করলাটাকে দিয়ে দিলাম। তো করলাটাকে আমি খুব ভালো করে কালো করে ভেজে নেব। তো এই যে দেখছেন এখন আমি করলাগুলোকে দিয়ে দিলাম ভালো করে। এখন আমি উল্টে পাল্টে এই যে দেখুন কি পরিমাণ কালো কুচকুচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব, নিয়ে সানাহানি করতে লাগবো, কারণ বাসিবেলার সময় হয়ে গিয়েছে। আজকে তো বাসি ভাত ছিল না, গরম ভাতই রান্না করেছি। আজকে গরম ভাত দিয়ে এগুলোকে খাবো। তো যে দেখছেন টমেটোটা ভাজা হয়ে গেছে এবং করলাটাও ভাজা হয়ে গেছে। একদম মচমচে করে কালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন আমি সানার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি, একদম জিরে জিরে করে, কি পরিমাণ পাতলা করে কেটেছি দেখুন। তো আমি কেটে নিয়েছি। এখন আমার ভাত খোলাও হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সেনে নেব। আর ভাতে তো আলু দিয়েছি, আলুটাকেও আমি সেনে নেব। এই যে দেখুন আমি আলু দুটোকে বার করে নিয়েছি। দেখুন আমি আলু দুটোকে ভাঙবো। আর ওইদিকে তো বাবু টাবু পেঁয়াজটা ছেনে নিয়েছে, দিয়ে টমেটোটা শান্তি লেগেছে। তখন আমি আলুটা ভাঙছি, তাই আলুটা আমি সেনে নিব। ওই যে দেখুন টমেটোটা সানছে বাবু রাব্বু। আর এই যে করলাতেও পেঁয়াজ ছানা পেঁয়াজ দিয়ে দিয়েছে, ওটাকেও বাবু রাব্বু সেনে নেবে। তখন আমি আলুটাকে খুব ভালো করে সেনে নিব। এই যে দেখুন টমেটোটা ছানা হয়ে গেছে এবং করলাটা নিয়ে নিয়েছে ছানার জন্য। তো আমি আলুটা সানছিলাম। তখন আমাদের সানাসানি শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো বাবুর আব্বু তো গরম ভাতের মধ্যে পানি দিচ্ছে, কারণ ও বাসি ভাত খেতে ভীষণই পছন্দ করে। আমরা তো জানেন গতকালকে ভিডিওতে দিয়েছিলাম, গতকালকে বলতে আগের ভিডিওতে কোনো একটা দিয়েছিলাম। আর এই যে দেখুন এখন হচ্ছে বিকালবেলা, মেঘ লেগেছে দেখুন কী পরিমাণে। কিন্তু যতটা মেঘ লেগেছে ততটা কিন্তু পানি আসবে না। মনে করছিলাম ভালোই পানি হবে, অনেকদিন পর একটু মেঘের আবহাওয়া পেয়েছি। তো প্রচণ্ড গরমে আমাদের এদিকে, তো একদমই পানি নেই। তো আজকে ভাবলাম যাক পানিটা আসবে, কিন্তু পানি এসেছিলো কিন্তু অল্প পরিমাণে হয়েছিল, ফিরফির করে পড়েছিল। আজ দেখুন আমার বাবু চলে এসেছে ছাদের মধ্যে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই দেখুন কতটা খুশি, মানে আবহাওয়াটা ভীষণই ভালো ছিল, মেঘ লেগেছিলো, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিলো, আর চারপাশটা খুবই সুন্দর লাগছিল। এই দেখুন ফাইনালি পানি এসছে, কিন্তু একদম অল্প পরিমাণে ফির করে হচ্ছে। যতটা ভেবেছিলাম ততটা না, ভেবেছিলাম যে একটু বেশ চেপে পানি আসবে, কিন্তু না, আসেনি।
তাই কি আর করা, ঠান্ডা তো হয়েছে একটু, একদম জ্বলে যাচ্ছিলাম ঘামাচিতে গরমে। তো ভীষণই অসুবিধা, এদিকে একদম পানি নেই। তো এই যে দেখুন কত মেঘ লেগেছে কিন্তু একদম পানি নেই। আর এই যে এখানে আমার বাবুকে অবস্থা দেখুন, ও কি বলে একটু শুনেন। চাউমিন খাবা? আগে বানিয়ে দেবো না কাল বানিয়ে দেবো? আজকে খেতে যাবে? কালকে খাওয়া? তো বন্ধুরা দেখলেন তো বাবু কী করে কান্না শুরু করে দিয়েছে চাউমিন খাওয়ার জন্য। তো কি আর করা, ওকে তো আমি মিথ্যা করে বলছিলাম যে আজকে বানিয়ে দেবো না, কি বলে দেখার জন্য। তো কান্না শুরু করে দিয়েছে, তো না বানিয়ে দিলে হবে না, সেখানে আমি চলে আসলাম চাউমিন নেওয়ার জন্য। এই দেখছেন আমি চাউমিনের কৌটো থেকে সমস্ত জিনিস বের করে চাউমিনটা বের করে নিলাম। এখন আমি বাবুর মতো শুধু বের করে নেব, শুধু ওর মতোই নেব, ওকেই শুধু বানিয়ে দেবো, কারণ আমরা তো ওকে এখন চাউমিন খাওয়ার ইচ্ছে নেই। ও যেহেতু ইচ্ছে হয়েছে ওকেই বানিয়ে দেবো শুধু একটু করা। তো তেমন কিছু দেবো না, শুধু নুন পেঁয়াজ আর একটা ডিম দিয়ে বানিয়ে দেবো সিম্পলভাবে। ওর জন্য বানাতে তো একদম আমি লঙ্কা গুঁড়ো দিই না। তখন এই যে দেখছেন পরিমাণ মতো নিয়েছে, এই যে একটু নিয়েছে, এর মধ্যে আবার পুরোটা শেষ করতে পারবে না, এর মধ্যে আবার ফেলে রেখে দেবে। তবে এগুলোকে এই দেখেন পানি নিয়ে নিচ্ছে। এখন আমি পানি নিয়ে গ্যাসের চুলা চাপিয়ে দিব। আর এই যে দেখুন আমাদের কলের কী অবস্থা দেখুন, একদম পানি আসছে না, কারণ একদিন ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গিয়েছিল, সেই দিন থেকে শুরু। এই যে দেখেন একদম পানি আসতেছে না, ভীষণ অসুবিধা করে কারবার করতে হচ্ছিল। তখন আমি বেশিরভাগ এই রান্নাঘরে কলটা কারবার করতে পারি না, এখন আমি কলতলাই ধোয়া মাজা করতে হয়, কারণ ভীষণ পানির অসুবিধা, আসে না। আর ট্যাঙ্কি পানি শেষ হয়ে গিয়েছিলো, সেই দিন থেকে আর আসতে চায় না এখানে পানি। তো এই যে আমি গ্যাসের চুলায় চাউমিনটা সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বাবু চাউমিন খাওয়ার পরে, বাবু সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছিল, এখন হচ্ছে রাত 8টা বাজে। এদিকে এই চটপটিওয়ালা এসেছিলো, তো বাবুর আব্বু এই যে কলাই মাখা এবং এই পেয়ারা মাখা এনেছিলো, তো এগুলোকে আমরা খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্লিজ বন্ধুরা যদি এখনও লাইক না দিয়ে থাকেন ভিডিওতে, প্লিজ একটা লাইক করে দিন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই অলরেডি যে এই কাজটা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল, অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।